যখন আমাদের সামনে এরকম মুসিবত খাড়া হয়ে যায়, কোনো পেরেশানি চলে আসে, তখন আমরা একদম অস্থির হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই। আসলে যে ব্যক্তি এরকম বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার সহায় হয়। কারণ ধৈর্যহারা হয়ে গেলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। বিপদ হয়েছে, আপনার খাবারের অভাব, টাকার অভাব, আপনি এরকম ধৈর্য ধারণ করুন, সবর করুন, একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার মনের বাসনা কামনা পূরণ হয়ে যাবে। এরকম যখন সাহাবী আলাইহিস সালামরা এরকম অভাব অনটনে পড়তো, রসুলের দরবারে যখন যে শিকায়াত করত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা এরকম ভালোভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দেখেন কি মুজিজা! সাহাবী আলাইহিস সালাম এরকম কি করত, বিপদে সবর করত, ধৈর্য ধারণ করত, এবং তারা এরকম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করত, এবং আল্লাহ তাআলা যে রিজিকের পেরেশানি সেটা দূর করে দিত। হায় আফসোস মুসলমান, আজকে যদি আমরা নামাজের কথা বলি, অনেকে গায়ে চুলকানি আসে, আল্লাহ তাআলার কথা বলি, গায়ে চুলকানি আসে, যে বিরক্ত হয়ে যায়। অথচ দেখুন, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কি রকম মুজিজা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা যদি সেই গাইড ফলো করি, সেই নীতি বাস্তবায়ন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদেরও আল্লাহ তাআলা এরকম পেরেশান মুসিবত থেকে হেফাজত করবে। কোনো অভাব হবে না, কোনো অনটন হবে না, আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। একাল এবং পরকাল দোকানিতে আল্লাহ তাআলা এরকম সুখের ফয়সালা করে দেবে। তার কারণ বান্দা যেরকম ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার ধারণা অনুযায়ী ফয়সালা করে। বান্দা যদি আল্লাহর সম্বন্ধে ভালো ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার ধারণা এরকম ভালো দিয়ে দেয়। আর যদি মন্দ ধারণা পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা মন্দই ফয়সালা করে। অতএব আসুন আমরা ধৈর্য ধারণ করব, অস্থির হব না, এরকম আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে সবসময় থাকবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, বড় মেহেরবান, যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। সবচেয়ে আরও বেশি ভালো, বেশি প্রশংসনীয় এই যে আল্লাহ তাআলা শুধু মুসলমান বানিয়েই পাঠান নাই, আমাদেরকে ঈমান নামে একটা দৌলত দান করেছেন। আর সেই দৌলতটা হলো কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, তার দুনিয়া তো শান্তি,